ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফিউচার ট্রেডিংয়ে একদম ফ্রেশার এবং কি ফিউচার ট্রেডিং নিয়ে ধারাবাহিক ভিডিও দেওয়া হবে। অনেকগুলো প্রাইস অ্যাকশন কিভাবে বুঝবেন, লং করতে হবে না শর্ট করতে হবে। তো এগুলোর কিন্তু অ্যানাউন্সমেন্ট আমি কয়েকদিন থেকে আপনাদের দিচ্ছি এবং কি আমার সিগন্যাল চ্যানেলেও দেওয়া হচ্ছে এবং কি আমার মেইন চ্যানেল যে আছে সেখানেও কিন্তু অলরেডি আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে ভিডিও আসবে। এই যে এখানে দেখেন কিন্তু অ্যানাউন্সমেন্ট একটু আগেই দিলাম। তার আগে অনেকবার দেওয়া হয়েছে। সময় স্বল্পতার জন্য করা হয় নাই এবং কি আমার সিগন্যাল চ্যানেলে আমি দেখলাম যে অনেক মানুষ আছে যারা এখনো এগুলো বুঝেই না কিভাবে ফিউচার ট্রেডিং করতে হয়। তো এই যে এখানে দেখেন গতকালকে আমি বলেছি। দেন আমি একটা এখানে ভোটিং নিয়েছিলাম যে কে পারে। দেখলাম যে অনেকেই পারে না কিন্তু আগ্রহ আছে। সো যাদের আগ্রহ আছে তারা জাস্ট আমার ভিডিওগুলো দেখেন। আজকেরটা থাকবে একদম ট্রেডিং করবেন বা প্রথমে কি করতে হবে, কোত্থেকে সিগন্যাল নিবেন, নিজে সিগন্যাল বের করা যায় কিনা, নিজে প্রাইস অ্যাকশন কিভাবে বুঝবেন। আমার মেইন উদ্দেশ্য এটা না যে আপনি সিগন্যাল আমার থেকে নেন বা অন্যের থেকে নেন, যেন আপনি নিজে বুঝতে পারেন যে আসলে আমি কি করবো এই মার্কেটে। তো চলেন একদম বেসিক বিষয়গুলো বুঝি যে ফিউচার ট্রেডিংটা কিভাবে করতে হয়। তো ট্রেড করার জন্য এট ফার্স্ট কোনো এক্সচেঞ্জারের আপনাকে দ্বারস্থ হতে হবে। এখানে ২ টাইপের এক্সচেঞ্জার আছে, সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ। ওগুলো আমি বোঝাতে যাচ্ছি না। জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোনো এক্সচেঞ্জারের দ্বারস্থ হতে হবে। তো এর মধ্যে আছে Binance, দেন Get.io, যেটা আমি প্রিফার করতেছি। কারণ কি আমি Get.io থেকে আপনাদের সবকিছু মানে দেখাবো বা কিভাবে কি করতে হবে। চাইলে আপনারা যারা নতুন একদম ফ্রেশার আমার ট্রেডগুলো কপি করতে পারবেন। আমি অ্যানাউন্সমেন্ট করে দিব যে কবে থেকে আপনি আমার ট্রেডগুলো কপি করতে পারবেন। তো এখানে জাস্ট আমরা কিভাবে করব সেই বিষয়টা যখন আপনি ইন্ডিভিজুয়ালি ফিউচার ট্রেড করবেন। কপি ট্রেডের বিষয়ে আরেকটা ভিডিও আসবে। তখন থেকে আপনি আমার ট্রেডগুলো কপি করতে পারবেন। ওই ভিডিওতে দেখাই দিব কিভাবে কপি করতে হয়। তো এরকম Mexc আছে, Bybit আছে, kucoin আছে, দেন আরো অনেক এক্সচেঞ্জার আছে। যেকোনো এক্সচেঞ্জার আপনি প্রিফার করতে পারেন। তো ওই এক্সচেঞ্জারে আপনি অ্যাকাউন্ট করতে বা আপনি যদি চান যে না ভাই Get.io সবকিছু দিবে বা Get.io তেই আমি করব, তাহলে আপনি Get.io অ্যাকাউন্ট খুলতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও দেওয়া আছে কিভাবে খুলতে হবে, ভেরিফাই করতে হবে, সবকিছু দেওয়া থাকবে। দেন আপনি একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার পরে সেখানে আপনাকে অবশ্যই ট্রেড করার জন্য ক্যাপিটাল নিয়ে আসতে হবে। যেমন প্রিন্সিপাল ক্যাপিটাল নিয়ে আসতে হবে। দেন আপনি এখানে ডিপোজিট করবেন যেকোনো অ্যামাউন্ট। আপনি $5 দিয়েও শুরু করতে পারেন, $10 দিয়েও শুরু করতে পারেন। এখানে একটা কথা আছে যে যত গুড় তত মিঠা। তো এই বিষয়টা আপনার যত ফান্ড থাকবে তত রিস্ক কম থাকবে বা তত আপনার প্রফিটের পসিবিলিটি বেশি, সবকিছুই বেশি। সো এখানে আপনি $5 দিয়েও শুরু করতে পারেন। $5, $10 এরকম করে জাস্ট ডিপোজিট করলেন। দেন ডিপোজিট করার পরে এখন চলে আসি আমরা ফিউচার ট্রেড করব। তো ফিউচার ট্রেড করার জন্য আপনাকে যেকোনো একটা টোকেন সিলেকশন করতে হবে। টোকেন সিলেকশন মানে কোনো টোকেনের প্রাইস। কারণ কি এখানে ফিউচার ট্রেড এমন ট্রেড আপনি হয়তো স্পট ট্রেড বা ফিউচার ট্রেড ২ টা অপশন শুনতে পারেন। দেন অপশন ট্রেড আছে সেগুলোতে না যাই। ফিউচার ট্রেডটা এমন একটা ট্রেড যেখানে প্রাইস অ্যাকশন প্রাইস যদি উপরের দিকে যায় তাহলেও আপনি ট্রেড করতে পারবেন। নিচের দিকে যদি যায় তাহলেও আপনি ট্রেড করতে পারবেন। যেখানে এখানে বলা হয় যে একটা লং আর একটা হলো শর্ট। মানে প্রাইস যদি নিচের দিকে যায় তাহলে সেটাকে বলা হয় শর্ট। আর প্রাইস যদি উপর দিকে যায় সেটাকে বলা হয় লং। দ্যাট মিনস আপনি লং এ গিয়ে কোনো প্রাইস এই টোকেনকে লং ধরে সেখান থেকে আপনি নিতে পারবেন। প্রফিট জেনারেট করতে পারবেন। যেমন আমার এখানে একটা ট্রেড নেওয়া আছে এবং কি আপনাদের মাঝে আমি একটা লাইভ ট্রেড নিবো। এখানে অ্যাবাক্সে একটা ট্রেড নেওয়া আছে যেটা হলো লং এবং কি 5x লিভারেজে ক্রস মার্জিনে আমি এখানে ট্রেড নিচ্ছি, যেখানে আমি $1 80 সেন্ট বা এরকম আমি প্রফিটে আছি। তো আরো আশা করা যায় এটা $10-15 এর মতো আমি প্রফিট নিয়ে এখান থেকে বের হব। তো যাক আমরা এখন ট্রেড করব। আমাদের ওয়ালেটে এট ফার্স্ট ডিপোজিট করা দরকার এবং কি আপনি যদি নিজে কোনো টোকেন সিলেক্ট করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন আমাদের এই চ্যানেলটাতে আপনি জয়েন হয়ে থাকবেন। এইখানে আমরা বিভিন্ন টাইম সিগন্যাল দেই। যেমন যদি আপনাকে এখানে ধরি যে অনেকেই সিগন্যাল দেই কিন্তু বুঝে না যে এটা আসলে কেমনে কি করবে। এখানে দেখেন আমরা একটা টোকেনের নাম দিছি পেপে শর্ট। এই যে একটা প্রাইস অ্যাকশন দিছি। এখান থেকে যদি আমি এইখানে যাই ফিচারে গিয়ে আমি এখানে যদি পেপেটা লিখি, যেটা হলো ইউএসডিটি পেয়ার বা যে পেয়ারেই থাকুক, পেপে কিন্তু টু না, কিন্তু এরকম এক্সচেঞ্জারে গিয়ে বা যেখানেই যান এটা গেলেন। আমরা সিগন্যালটা দিয়েছিলাম, বলছিলাম যে আপনি 000 এটা আমরা হয়তোবা অন্য এক্সচেঞ্জার থেকে দিয়েছিলাম, বাইন্যান্স থেকে বাস। এখানে যদি যান আপনি এখানে শূন্য কয়টা আছে দেখেন, মানে 1000 দিয়ে দেওয়া, মানে 1000 এক্স দিয়ে তারপরে পেপের ইয়াটা শুরু হইছে। তো 2 শূন্য আমরা 2 তে দিছিলাম, 20184 দিছিলাম শর্ট। দ্যাট মিনস এখানে যদি ক্যান্ডেলে যাই, আমরা যদি এখান থেকে ক্যান্ডেলটা দেখি, আপনাদের হয়তো বুঝতে কঠিন হবে। মানে আমরা অ্যারো উপরে দিয়েছিলাম। যদি প্রাইসটা যাইতো তাহলে আমরা ওখান থেকে ডাউন ধরতাম বা শর্ট ধরতাম। দেন যত শর্টের দিকে যেত তত আমাদের প্রফিট হতো। এটাই আমি আরকি সিগন্যাল দিছিলাম। তো আমরা এখন সিগন্যাল না, জাস্ট আমরা দেখব যে আপনি আমরা দেখব কিভাবে আমরা ট্রেড নিব। তো ট্রেড নেওয়ার জন্য এট ফার্স্ট আপনি যে ডলারটা এখানে ডিপোজিট করলেন। ডিপোজিট করার পরে আপনি যেখানেই থাকে এটা ফিউচার বা ডেরিভেটিভ যেটি লেখা থাকে, আপনি Get.io যদি অ্যাকাউন্ট করেন তাহলে এখান থেকে যে ফিউচার নামের একটা অপশন পাবেন, এখানে চলে আসবেন। আসার পরে এই যে এখানে USDT নামের অপশন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। আপনি যখন ডিপোজিট করে ফেলবেন দেন ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার স্পট ওয়ালেট থেকে আপনি পারপেচুয়াল ফিউচার অ্যাকাউন্ট এখানে জাস্ট ফান্ডটাকে ট্রান্সফার করবেন বা যত অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান এখানে অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পরে নিচে ট্রান্সফার নাও এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার এই যে ওয়ালেটে এখানে আপনার দেখাবে যে আপনি কত ফান্ড ট্রান্সফার করছেন সেটা দেখাবে। এখন আসি আমরা কিভাবে ট্রেড নিব। তো ট্রেড নেওয়ার জন্য একদম সিম্পল, যেকোনো একটা টোকেন সিলেকশন করলেন বা আপনি কোনো থেকে সিগন্যাল পেলেন বা যেটাই আপনি নিজে টোকেন বুঝতেছেন তাহলে ওই টোকেনটা সিলেক্ট করবেন। আমি
এখানে এই টোকেনটাকে সিলেক্ট করলাম, কারণ এই টোকেনটাকে আমি সিলেক্ট করলাম বা যেকোনো টোকেন হোয়াটএভার আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি যেখান থেকে সোর্সটা পেলেন সেই টোকেনটাকে আপনি জাস্ট পিক করলেন এখান থেকে সার্চ করে। দেন আমরা এখন ট্রেডটা নিব। ট্রেড নেওয়ার জন্য এখানে দেখেন ওপেন এবং ক্লোজ আছে। তো এটাকে আপনি যে মোডটা করে নেবেন, আপনি ফার্স্টে এইখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে হ্যাজ মোডটা অন করবেন। এটা আপনার থাকবে ফার্স্ট মানে কাজ আরকি। ফিউচার ট্রেডটা এনেবল করার আগে বা ফিউচার ট্রেড নেওয়ার আগে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটআপ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। দেন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন পজিশন মোড, আপনি যদি বা get.ai তে করেন তাহলে এটা করবেন, বা যেইখানেই করেন সেখানে আপনি এই হ্যাজ মোডটাকে আগে অন করবেন। এটা খুবই ইম্পোর্টেন্ট, কারণ কি আপকামিং ভিডিওগুলোতে আপনি এটা বুঝতে পারবেন কেন এটা ইম্পোর্টেন্ট, বা আপনি হ্যাজ মোডটাকে কেন অন করবেন। দেন এখানে ক্লিক করবেন। আপনার যদি ওয়ান ওয়ে মোড থাকে তাহলে এই মোডটাকে দিয়ে জাস্ট এই মোডটাকে করে এখান থেকে ডান নামের অপশন এখানে ক্লিক করে দিবেন। আমার অলরেডি এটা অন করা, সো আমার আর অন করার দরকার নেই। দেন আমরা এখন ট্রেড নিব, ধরেন এইটাতেই ট্রেড নিব। এখন আসি অপশনগুলো একটু আপনার দেখা দরকার। তো আপনার এখানে ধরেন আপনি $5 মতো নিয়ে আসছেন। দেন $5 আপনি লিভারেজটাকে আগে ম্যানেজ করতে হবে। $5 আপনি কত লিভারেজ নিবেন? যত বেশি লিভারেজ নিবেন, তত বেশি আপনার এখানে রিস্ক বেশি থাকবে। ধরেন ব্যাংক থেকে আপনি যখন লোন নেন, ধরেন আপনি ৳1,00,000 লোন নিলে ব্যাংক আপনার থেকে কত লাখ টাকা? ধরেন ৳2,00,000 একটা কোলেটারাল বা আপনার যেটাকে বলা হয় মর্টগেজ, যেটা মর্টগেজ রাখে, মানে তাদের জামানত হিসেবে রাখে আরকি। তো এরকমই এখানেও যখন আপনি লিভারেজ নিবেন, দ্যাট মিনস আপনার $5 আপনার প্রিন্সিপাল বা মূলধন, এটার উপরে আপনি ধরেন ফরেক্স নিবেন। ফরেক্স নিলে মানে আপনি $20 আপনি টোটাল নিতেছেন, তাদের ওখান থেকে নিচ্ছেন হলো ফরেক্স মানে আপনি এখান থেকে তাদের মধ্যে $15 আপনি লোন নিচ্ছেন, বা আপনি যেটাই বলেন। তো আপনি $5 কোলেটোরাল রেখে। তো এই যে আপনাকে যে লিভারেজ দিল, তার জন্য তারা কি বলবে? কারণ তারা তো লস কখনো বিয়ার করবে না। লসটা আপনাকেই বিয়ার করতে হবে। তার জন্য বলতেছে আপনি যখন এই $5 এর বিপরীতে একটা প্রাইস অ্যাকশন দিবেন। ধরেন আপনি এটা বুঝতেছেন যে এটা প্রাইসটা উপর দিকে যাবে। সো আপনার তারা একটা এই যে 45 থেকে ধরেন আপনি নিলেন। তো এটা আপনি ভাবতেছেন যে 47 পর্যন্ত যাবে। তাহলে আপনার প্রফিট হবে। ধরেন লং করবেন, তাহলে আপনার প্রফিট হবে। এই যেখানে লং দেওয়া আছে, লং এ ক্লিক করলে জাস্ট লং হয়ে যাবে। আবার এইদিকে শর্ট, ওপেন শর্ট এখানে ক্লিক করলে এটা মানে সেলের দিকেই হয়ে যাবে। তো আপনি বুঝতেছেন যে এইটা আপনার উপর দিকে যাবে। সো আপনি যদি এখান থেকে $5 দিয়ে 5x লিভারেজ নেন, তাহলে তারা এস্টিমেটেড একটা লিকুইডেশন দিবে। ব্যাপারটা আপনারা এভাবে বুঝবেন না। আমরা যখন ট্রেডে যাব তখন আপনাদের দেখাইতে পারবো যে কিভাবে এটা দিবে। ধরেন আমি এটাকেই আমি মনে করতেছি যে এটা এখান থেকে আপ হবে। আমি এখান থেকে ধরেন এই যে আমার এই তো ব্যালেন্স আছে, এই ব্যালেন্স থেকে আমি ধরেন ট্রেড নিতে আকারে নিচ্ছি আমি। এখানে এই যে এইটা দেখতেছেন, এটা টান দিলেই হবে, বা এই যে এখান থেকে মাইনাসে ক্লিক করলে মানে আপনার মাইনাস হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে তো আমি এখান থেকে 2% এর মতো আমার এই যে ফান্ডের 2% আমি এখান থেকে লং করে দিচ্ছি। আমি ভাবতেছি যে এখান থেকে প্রাইসটা উপর দিকে যাবে। আমি এখান থেকে লং করে দিলাম। আমার কেন লিকুইডেশন দেয় নাই, বা আমি আরো যদি করি তাহলে একটা লিকুইডেশন দিবে। ধরেন আমি এটাকে 40% করে দিলাম। 40% করলে তো আমার ফান্ড দেখেন আমি মার্কেট প্রাইস এততে আমি মার্জিন নিয়ে এই যে এত ডলার মার্জিন, মানে আমার নিজের ক্যাপিটাল এত ডলার নিয়ে আমি এত পরিমাণ ওডি বাই করতেছি। তারা আমাকে মানে ২ টা ওডি বাই করার দিচ্ছে, টাকা দিচ্ছে। আমার এই যে $২৮.৮১ এর বিনিময়ে 2.5 এর মতো ওডি বাই করতেছি। তো এই বাই করার জন্য আমি যেহেতু লং করতেছি, উপর দিকে গেলে আমার প্রফিট হবে, নিচের দিকে গেলে এই প্রাইস থেকে নিচের দিকে গেলে লস হবে। তো এর জন্য তারা আমাকে এই ফ্যাসিলিটি প্রদান করার জন্য তারা এই যে আমার লিকুইডেশনটা রাখতেছে $19। তারা বলতেছে, "হ্যাঁ, তুমি উপর দিকে গেলে লাভ করবে, ঠিক আছে। কিন্তু নিচের দিকে গেলে তোমার লস হবে, এবং লসটা তোমার যখনই এই টোকেনের প্রাইসটা $19.94 এর দিকে চলে যাবে, তখন তোমার এটা লিকুইড করে ফেলা হবে। মানে তোমার যত ফান্ড আছে সবগুলো মানে ওয়াশ করে দেওয়া হবে।" এরকম একটা তারা ক্রাইটেরিয়া রাখতেছে। যেমন ব্যাংকও রাখে যে আপনার যদি বিজনেসে লস হয়, তাহলে তো আপনার বাড়ি যেটা মর্টগেজ রাখছেন সেটা আমি নিয়ে নিব। তো এরকমই আরকি এখানে। তো এইজন্য আমাদের এই যে লিভারেজ যে অপশনটা আছে, এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কমিয়ে রাখতে হবে। এখানে আবার লিভারেজ ২ প্রকার। একটা হলো ক্রস, আরেকটা হলো আইসোলেটেড। তো আমরা যেটা করব যে আপনি সবসময় ক্রসেই ট্রাই কি ক্রসে হলো আপনি ধরেন এখানে $10 আছে, $5 দিয়ে ট্রেড নিছেন, আর ওই $5 আপনাকে ব্যাকআপ দিবে, মানে ফান্ডকে ব্যাকআপ দিবে আরকি। এটাই আরকি ক্রস। আমরা যেটা প্রিফার করব ক্রসে করা ট্রাই করব। কেন করব সেটা বিষয়ে নেক্সট ভিডিওতে আসবে। এখানে আমরা জাস্ট বেসিক বিষয়গুলো বোঝার ট্রাই করি। তো এখানে আমাদের ২ টা অপশন আছে। এটা হলো ওপেন লং, ওপেন শর্ট। আমি যদি মনে করি মার্কেটটা এখান থেকে উপর দিকে যাবো, তাহলে আমরা এটাকে লং করব। তো ধরেন আমি এখান থেকে এটাকে লং করব। একটু জাস্ট ওয়েট করি, কোথা থেকে করব। এটা জাস্ট ৪৪ থেকে আরকি লং করার ট্রাই করতেছি আমি। তো ভিউয়ার্স, আমি এটাকে এখান থেকে লং করে দিচ্ছি। জাস্ট আমি কিছু পার্সেন্টেজ নিয়ে জাস্ট আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিতেছি। দ্যাট মিনস এখান থেকে উপর দিকে গেলে আমার যখন অর্ডারটা এখানে লেগে গেছে, এই যে ওপেন অর্ডারে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে এই যে অর্ডারটা লেগে গেছে। যখন এই প্রাইস আসবে, এই যে অর্ডারটা কিন্তু ফিল হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আমার এই যে প্রফিট বা লসটা দেখাচ্ছে। এখানে কিন্তু প্রফিটে আছি আমি এত সেন্টের মতো। দেন এখানে আমার মার্জিন কত সেটা দেখাচ্ছে, যে আমি মার্জিন কত নিয়েছি। এই যে আমার পজিশন টোটাল হলো $9 এত সেন্টের মতো। দেন আমি এখানে মার্জিন নিচ্ছি, আমার নিজের ক্যাপিটাল হলো 2.26 এর মতো।
তো এইটা আমার এখনো প্রফিট আছে। আর নিচে দেখেন যদি আপনার এন্ট্রি হইছে আমার মার্কেট প্রাইস আমি নিচ্ছি হলো এততে, মার্কেটে আছে এত, লিকুইডেশন প্রাইস নাই। কারণ কি আমার অনেক ফান্ড আছে। সো আমার এখানে লিকুইডেশন কোনো প্রাইস নাই। তো যখন আমার বেশি লস হয়ে যাবে তখন হয়তো লিকুইডেশন প্রাইস দিবে। তো এইভাবে জাস্ট অর্ডার নিবেন বা কিভাবে আপনি মানে বাই করবেন। আবার সেলের টাইমে ধরেন এটা মার্কেট এখান থেকে ডাউন দিকে যাবে। তখন যদি আপনি মনে করেন যে এটা ডাউনে যাবে, জাস্ট আপনি এখানে একটা দিলেন, দেন এখানে টান দিলেন। আপনি কত পার্সেন্ট নিবেন, দেওয়ার পরে এই যে ওপেন শর্ট এখানে ক্লিক করে জাস্ট ওইভাবেই আপনি শর্টে নিয়ে নিবেন। তো এখন আসি, এটা হলো আপনার অর্ডারটা ফিল হলো। এখন কিন্তু 4 সেন্ট 3 সেন্টের মতো প্রফিট হয়ে গেছে। তো অর্ডারটা ফিল হওয়ার পরে এখন আপনি চাচ্ছেন যে আপনার অর্ডার প্লেস হয়ে গেছে। এখন আপনার প্রফিট হয়েছে 10 সেন্টের মতো, কিন্তু 2 সেন্টে 10 সেন্ট বুঝতেই পারতেন, $2 10 সেন্ট। তো অর্ডারটা ফিল হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি ক্লোজ করবেন। ক্লোজ করার জন্য কয়েকটা মাধ্যম আছে। তো আপনি ধরেন মার্কেট সারাদিন তো আর দেখবেন না। আপনি যদি চান যে এই যে এসএলটিপি আছে এটা সেট করে দিবেন। যে আপনি ভাবতেছেন এই যে এসএলটিপি এটাতে করবেন। তো এখানে করার পরে এখানে ভাবতেছেন যে আপনি এটাকে সেল করবেন ধরেন 48, বা আপনি যেটা 48 এ গেলে এটাকে সেল করবেন, এবং কি আপনি স্টপ লস রাখতেছেন, মানে আপনি লস বিয়ার করবেন। এটা ধরেন যে আপনার $30, বা আপনি এখানে আরো যেখানে করতে চান এটা আপনি দিবেন এক্সপেক্টেড যে আমি এত লস বিয়ার করব। দিয়ে এটাকে যদি আপনি কনফার্ম করে দেন তাহলে আপনার প্রাইসটা 48 এ গেলে অটোমেটিক সেল হয়ে যাবে। আর এইখানে গেলেও অটোমেটিক সেল হয়ে যাবে। এটা ছিল টিপিএসএল, এইভাবে টিপিএসএল লাগাইতে পারবেন। দেন আসেন যদি আপনি ম্যানুয়ালি ক্লোজ করতে চান তাহলে জাস্ট এখান থেকে ক্লোজ এখানে ক্লিক করবেন যে আমার এখন প্রফিট হয়ে গেছে, জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিব। দেন আপনি কত পার্সেন্ট ক্লোজ করবেন, এখান থেকে 50%, 75%, দেন 25% বা 100%। এখান থেকে কনফার্মে ক্লিক করলে এটা মার্কেট ক্লোজ হয়ে যাবে। আর এইদিকে যদি লিমিট প্রাইস বা এখানে আপনি লিমিট লাগাইতে পারবেন যে আপনি চাচ্ছেন যে এটা 49 এর দিকে গেলে আমি ক্লোজ করব। দেন আমি 100% এ ক্লোজ করব, বা 75%, 50% যে পার্সেন্ট আপনি ক্লোজ করতে চান সেটা দিবেন। দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন আপনার এটা অর্ডার লেগে গেল। যখনই প্রাইসটা ওইখানে চলে যাবে তখন অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। এই ছিল আপনার কিভাবে একটা কমপ্লিট ট্রেড নিবেন সেই বিষয়ে। জাস্ট আপনি টিপিএসএল লাগায়ে বা আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই ট্রেড নিতে পারবেন। তো আপনারা যারা একদম নতুন ছিলেন তারা জাস্ট এখানে আসবেন, এসে জাস্ট ওপেনে ক্লিক করবেন। দেন ওপেন লং করবেন না শর্ট করবেন। দ্যাট মিনস আপনি উপর দিকে যাবে বা মার্কেটটা নিচের দিকে যাবে এরকম আরকি। লং না শর্ট করবেন সেইটা জাস্ট সিলেক্ট করবেন। করে জাস্ট কত পার্সেন্ট আপনি এইখানে এইটা নিবেন আপনার ফান্ডের। চাইলে আপনি 100% ও নিতে পারেন। চাইলে আপনি 50% বা যেভাবে ইচ্ছা। আপনি চাইলে এখানে বাই করছেন। দেন আবার চাইলে আবার উপরে বাই করতে পারবেন। এভাবে ডিসিও করতে পারেন। সেই বিষয়ে অন্য ভিডিও থাকবে। কারণ একদিনে অত কিছু দেওয়া যাবে না। জাস্ট আপনি এখানে লিভারেজটা সিলেক্ট করবেন। লিভারেজ আপনি কত রাখবেন। এখানে 50% পর্যন্ত 20% মানে 20x দেওয়া আছে। আপনি চাইলে 20x ও নিতে পারবেন। এতে আপনার রিস্ক বেশি। আর যদি আপনি কম নেন তাহলে আপনার খুব রিস্ক কম। তো আমরা এখানে বলেই দেই যে কত পার্সেন্ট আপনি লিভারেজ নিবেন, বা এটা আপনাদের মাধ্যমে করা হয়। আপনারা যত পারেন, আমি যেটা প্রিফার করি, আমি নিজে যেটা করি 5x 4x থেকে, মানে 4x থেকে শুরু করি 7x পর্যন্ত। আর উপরে কখনোই আমি লিভারেজ ইউজ করি না। সো আপনাদের এটাই রিকমেন্ড করব যে 4x থেকে 7x এর মধ্যেই লিভারেজ ট্রাই করবেন। যত ফান্ড কম, দ্যাট মিনস আপনি লিভারেজ কম নিবেন। এখানে দেখেন আমার কিন্তু 16 সেন্ট হয়ে গেছে। আপনাদের সামনে এটা আমি ক্লোজ করে দেই। এখান থেকে ক্লোজে ক্লিক করব। জাস্ট আমি এটাকে কনফার্ম 100% দিয়ে কনফার্মে ক্লিক করব। সাথে, সাথে এটা কনফার্ম হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে। আরেকটা এই যে এটা কিন্তু এখন আমার লসের মধ্যে আছি। একটু আগে কিন্তু এটা আমার প্রফিটে ছিল। তো আমি এটাকে হোল্ড করব, এইজন্য হোল্ড করে রাখলাম। তো এভাবে কমপ্লিটলি আপনি একটা ট্রেড নিতে পারেন। জাস্ট নিয়ে আপনি ফিউচার ট্রেডিং করতে পারেন। আর যদি সিগন্যাল চান তাহলে আমাদের টেলিগ্রামে থাকেন। এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এইখানে আমরা সিগন্যাল প্রদান করি। জাস্ট আপনি ওই সিগন্যাল অনুযায়ী আপনি ট্রেড নিতে পারেন একটু নিজের ডিউ ডিলিজেন্স করে। তো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসবে। সেটা কিসের উপরে আসবে আমাদের টেলিগ্রামে আপডেট দেওয়া হবে। আর আপনাদের যদি এরপরও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।